আমরা অনেক সময় বাসা থেকে বের হওয়ার পর আমাদের মনে হয় যে হয়তো গ্যাসের লাইন আজ বন্ধ করি নাই বা ঘরটা হয়তো তালাবদ্ধ করি নাই। এরকম আমাদের মধ্যে সমস্যা ক্রিয়েট হয় এবং আমাদের মনে হয় হয়তো ভুল করে রেখে এসেছি বা খোলা আছে। তো এই সমস্যা শুধু আপনার নয়, এই সমস্যা প্রায় প্রত্যেক মানুষেরই হয়ে থাকে। তো এই সমস্যার সমাধানের জন্য একটি ফর্মুলা আছে যা আপনাকে ৮০% চিন্তা কমিয়ে দিতে পারে। আমাদের প্রতিনিয়ত এরকম কাজের ফলে আমাদের সমস্যা হতে পারে। তো চলুন একটু জেনে নেই। একটা কথা আছে, মানুষ অভ্যাসের দাস। আমরা নতুন কোনো কিছু শুরু করলে সেটা অভ্যাস অটোমেটিক্যালি হয় এবং আমরা ভুলে যাই যে আমরা এই কাজে কোনো মনোযোগ নেই। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠলে অটোমেটিক্যালি আমরা কিন্তু বিরাস করি। এটা আমাদের কোনো মনোযোগ থাকে না বা কেয়ার থাকে না। এখান থেকে আমাদের প্রবলেম হতে পারে। এতে আমাদের মনোযোগ না থাকতে পারে এবং খারাপ অভ্যাস তৈরি হতে পারে। এই সমস্যার সমাধানের জন্য অ্যাটমিক হ্যাবিট বইয়ের লেখক জেমস ক্লিয়ার একটি ফর্মুলা ইউজ করেছেন। সে ফর্মুলাটি হচ্ছে পয়েন্টিং অ্যান্ড কলিং। এটা জাপানের রেলওয়েতে ব্যবহার করা হয়। তারা শুধু দেখে না, তারা আঙুল দিয়ে দেখায় এবং জোরে বলে। যেমন কোনো এক জায়গায় সিগন্যাল পড়েছে, তো তারা ৪ টি জিনিস মাধ্যমে উপলব্ধি করে। ১ নম্বর হচ্ছে তারা চোখ, ২ নম্বর হচ্ছে হাত, মুখ এবং নাক দিয়ে। এর ফলে তাদের মনোযোগ বাড়ে, ভুল কম হয় এবং কাজ মনে থাকে। তো রিয়াল লাইফে আমরা এগুলো ইউজ করতে পারি। যেমন আমরা বাসা থেকে বের হওয়ার সময় আমরা আ বলতে পারি যে, "আমি গ্যাস বন্ধ করেছি।" এইটা আমাকে জোরে উচ্চারণ করতে হবে। এবং যখন বাসা থেকে বের হবো তখন দরজায় লক দিয়ে আমরা সেটাকে হাত দিয়ে এবং জোরে বলতে পারি, "আমি আজ আ দরজায় নক দিয়েছি।" এভাবে আমরা বলতে পারি। যেমন আমরা অনেক সময় ব্যাড ফুডে আসক্তি হয়। যেমন জাঙ্ক ফুড খাচ্ছি। তো এখানে আমি বলতে পারি, "না, জাঙ্ক ফুড খেলে আমাদের আসলে শরীরে অনেক ক্ষতি হতে পারে।" তো এটা আমি জোরে বলতে পারি। তখন আপনার মধ্যে হয়তো এইটা চেঞ্জ হতে পারে। এবং স্টাডির ক্ষেত্রে আমাকে এভাবে জোরে বলতে হবে যে, "আমি আজ এখন ৩০ মিনিট বা ১ ঘন্টা পড়াশোনা করব।" বলতে গেলে আমাদের জীবন আসলে আমাদের অভ্যাসই চালায়। যদি আমরা সচেতনভাবে সেগুলো না করি, তাহলে আমাদের জীবন অগোছালো এবং অসচেতনই হবে। তো আমাদের এই অভ্যাসগুলো খুব সচেতনভাবে করতে হবে এবং লাইফটাকে ভালোভাবে বিল্ড আপ করতে হবে। তো আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতেই পারি যে আমরা কোনো একটি কাজে করলে সেটা আমরা জোরে করে বলবো এবং বলবো, "হ্যাঁ, এটা আমার জন্য প্রয়োজন।" কারণ আমি যদি আমার অভ্যাসটাকে মেইনটেইন না করতে পারি, তাহলে হয়তো আমাদের কোনদিনও হয়তো পরিবর্তন হবে না। তো আমাদেরকে হ্যাবিট মেইনটেইন করতে হবে এবং আমরা কখন কি করব এবং কিভাবে করব, আমরা ৪ টে ইন্দ্রিয় দ্বারা সেটা পরীক্ষা করে দেখতে পারি। ১ নম্বর হচ্ছে মুখ জোরে বলা, "না, আমি কাজটি করতে পারি।" ২ নম্বর নাক দিয়ে মানে বোঝা, "না, এটা আসলে সম্ভব।" এবং চোখ দিয়ে দেখা, হাত দিয়ে দেখা, এগুলোর মাধ্যমে একটি অভ্যাস নতুনভাবে করতে পারে এবং ওই কাজটি আমরা অটোমেটিক্যালি যেটা আমরা অসচেতনভাবে করতাম, সেটা কিন্তু সচেতনভাবে আ করতে পারি। এতে আমাদের ভুল কম হবে। তো এই ফর্মুলাটির নাম হচ্ছে পয়েন্টিং অ্যান্ড কলিং। এটি হচ্ছে বিশেষ করে জাপানে বেশি দেখা যায়। তো এই চ্যানেল যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন আর কমেন্ট করবেন। সবাইকে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।